জমিনে খেলাফতের দায়িত্ব আল্লাহ তোমারে দিছে, নিজ হাতে নেয় নাই। দেখি আমার খলিফারা কি করে। এই যে 53 বছর আল্লাহর খেলাফতে দেশ চলে না, আপনাদের মুখ থেকে আমি কথা শুনতে চাইবো। আপনি বলুন দয়া করে, আমরা খলিফারা সফল হলাম না ব্যর্থ? আমরা 92% থাকতে আল্লাহর খেলাফতে জমিন কেন চলবে না? কোরআন থাকতে ডক্টর কামালের সংবিধান কি দরকার? বরং এই সংবিধান সরাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানানো দরকার আছে না নাই? তো আপনি সংসদে না গেলে বানাবেন কেমনে? এই বিশাল পানির রাজ্য, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ কি পানি, মাটি কয় ভাগ? মাত্র 1 ভাগ। 4 ভাগের 3 ভাগই পানি। এই টোটাল পানির মাঝে কি পরিমাণ প্রাণী আছে তার কোনো খবরও আমরা জানি না। ওই সব প্রাণী কার কথা মানে? অবাক হবেন, আমি একবার মালদ্বীপে বেড়াইতে গেলাম। তো মালদ্বীপে বেড়াতে গিয়ে মালে থেকে সি বোটে উঠলাম। উঠে আমরা কয়েক কিলোমিটার দূরে সেখানে দ্বীপ আছে, দ্বীপে উঠলাম। ওই দ্বীপের মাঝে তারা সেখানে অনেক রকমের বিল্ডিং টিল্ডিং বানাইয়া মেহমানদারি করার ব্যবস্থা করে রাখছে। এগুলাকে তারা নাম দিছে রিসোর্ট। রিসোর্টে চলে গেলাম। তো যাওয়ার পরে সেখানে দ্বীপের চারপাশে আবার হাঁটা যায়, সেখানে সুন্দর ব্রিজ বানাইয়া রাখছে সমুদ্রের দিকে, খুবই নয়নাবিরাম সুন্দর। এক পাশে দেখলাম যে তারা সেখানে একটা সুন্দর মানচিত্র আঁকছে। এই মানচিত্র একে ইংরেজিতে লিখছে, এখানে যেতে পারবেন, এখানে যেতে পারবেন না। একটা জায়গায় ক্রস চিহ্ন দিয়া লিখছে, এটা হচ্ছে শার্ক এরিয়া। এখানে যারা আপনারা ট্যুরিস্ট আছেন আপনাদের যাওয়া নিষিদ্ধ। তো সেখানে গিয়ে আমি বাংলাদেশি কিছু লোক পাইলাম, ওই রিসোর্টে চাকরি করে। তো একজন আমাকে দেখে সময় দিয়েছে, দৌড়াই আসছে। আমি তখন তাকে বললাম যে এই এলাকায় শার্ক থাকে, ওরা জানে কেমনে? শার্ক মানে কি? হাঙ্গর। বলল ওখানে যে আপনারা নৌকায় করে ঘুরবেন, আল্লাহ না করুক কোনোভাবে নৌকাটা যদি ডুবে যায় বা কোনো ট্যুরিস্ট যদি পড়ে যায়, তাহলে হাঙ্গরে ছিঁড়ে খাবে। হাঙ্গর খুব জঘন্য প্রাণী। তো ওনারা বলল যে ওরা গবেষণা করে দেখছে যে এই এরিয়াতে হাঙ্গর থাকে। আমার কাছে আশ্চর্য লাগলো, আচ্ছা সমুদ্রের মাঝে কি কোনো কাঁটা তারের বেড়া আছে ইন্ডিয়ার মতো? তো হাঙ্গর এদিকে আসে না কেন? ওখানে তো কোনো কাঁটা তারের বেড়া নাই, ওখানে তো জেলখানার মতো কোনো কি নাই, বলো কোনো ওয়াল নাই, প্রাচীন নাই। তো হাঙ্গর এই এরিয়াতে আসে, ওই এরিয়া আসে না। অভিজ্ঞতা করো, তারা অভিজ্ঞতা দিয়ে তারা বুঝেছে। এটাই প্রমাণ করে কোন প্রাণী কোথায় যাবে সব নিয়ন্ত্রণ করছে কে? ওরা সবাই আল্লাহর আইন মানছে, ওখানে কোনো খলিফা লাগে না, এমনি মানে সবাই। আমাদের বাংলাদেশে সুন্দরবন আছে না? কথা কইতে হবো কিন্তু। সুন্দরবন আছে। আচ্ছা সুন্দরবনের চারিপাশে কি জেলখানার মতো প্রাচীর আছে, ওয়াল আছে? আমি তো গেছি, আপনারাও কেউ কেউ হয়তো গেছেন। আচ্ছা সুন্দরবনের চারিপাশে কোনো ওয়াল টোয়াল নাই। এবার বলুন তো সুন্দরবনের ভিতরে বাঘ বল্লুক আছে না নাই? তো বাঘেরা যদি সুন্দরবন ছাইরা গ্রামে চলে আসতো, সুন্দরবনের ধারে কাছে কোনো মানুষ বসবাস করতে পারত না। অথচ সুন্দরবনের সাথে গ্রামের অভাব নাই। তো বাঘেরা বের হয় না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। 2-1টা বাঘ মাঝে মাঝে চলে আসে, সেটা হয় তারা পথ ভুলে আসে। আমার দোস্ত, বাঘেরা পথ ভুলতেই পারে, মানুষও পথ ভুলে, বলে না? আমরা শ্রেষ্ঠ মাখলুক, আকল আছে, আমরাও তো মাঝে মাঝে পথ ভুলি। ওই বাঘগুলো আল্লাহর আইন মেনেই তারা থাকতেছে জঙ্গলের মাঝে, তারা মানুষের ক্ষতি করতে আসবে না। আল্লাহ যেখানে সীমা দিয়েছে আল্লাহর সীমা মেনে জঙ্গলের প্রাণী চলে, আকাশের তারকারাজি চলে, জমিনের আপনার মাখলুক পানিতে মাছ চলে, কিন্তু জমিনের মানুষ
তাদের হাতে কোরআন দিয়া কিতাব দিয়া আল্লাহ কয় তোমরা আমার খলিফা সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা তোমাদেরকে দিলাম আমার বিধান তোমরা জমিনটা আমি আল্লাহর রঙে রঙিন করে দাও এখন জমিনে সিনেমা আছে সুদ আছে ঘোষ আছে হারাম আছে জুলুম আছে অন্যায় অনাচার হত্যা দর্শন খুন আছে আবার খলিফারাও সবাই আছে আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ রোজা করছেন রমাদানে ভাবছেন জান্নাত আল্লাহর নবীর হাদিস শুনুন আল্লাহ একবার জিবরিলকে বললেন জিবরিল যাও আন আকলিব মদিনাতা কাযা বিআহলিহা অমুক এলাকায় গিয়ে অধিবাসী শুদ্ধ জমিন উল্টায়া দেও আল্লাহর অর্ডার শুনে জিবরিল আমিন গেলেন ওই জমিন সহ এলাকাবাসীকে উল্টায়া দেবেন সব শেষ করবেন গিয়ে দেখেন একজন বান্দা আছে যে নামাজে দাঁড়ায় আছে জিবরিল অপেক্ষা করেন দেখি কি করে সালাম ফিরায়া জিকির করা শুরু করছে জিকির করে আবার দাঁড়ায় আবার নামাজ আবার কিছুক্ষণ পরে জিকির জিবরিল আমিন ভাবেন এ আল্লাহর প্রিয় বান্দা শুধু নামাজ আর জিকিরের অত জমিন যদি উল্টাই গজবের মাঝে সেও তো পড়ে যাবে ব্যাপারটা কি আল্লাহ তো আমাকে বলতে পারতেন ওরে মাইরো না তোমার তো 600 পাখা আছে একটা পাখার উপর বসায়া রাখো জমিনটা উল্টায়া দাও আসার সময় তারে অন্য এলাকায় নামাইয়া দিও কিন্তু আল্লাহ কেন বলল না আমল নামাটা দেখি আমল নামা দেখে জিবরিল বলে ইয়া রব ইন্না ফীহিম আবদাকা ফুলানা লাম ইয়াউসিকা তারফাতা আইন ও আমার আল্লাহ এখানে তোমার অমক বান্দাকে পেলাম তার আমল নামায় 1 সেকেন্ডের জন্য কোনো গুনাহ নাই চোখের ফলক পড়তে যতটুকু সময় লাগে এই লোকটা অতটুকু সময়ের জন্য কোনো গুনার কাজ করে নাই তুমি তো তার ব্যাপারে কিছুই বললে না তাকে কি করি আল্লাহ জবাব দেন আকলিভা আলাইহি জমিনটা আগে তার উপর উল্টাও ওয়া আলাইহিম সাথে আবার পাবলিকের রাখো সিরিয়ালে তার সামনে দাও কোন কারণে এবার কারণ আল্লাহ ব্যাখ্যা করছেন ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কাত্তু কারণ হলো তারা আমি খলিফা বানায়া দুনিয়ায় পাঠিয়েছিলাম সে শুধু নামাজ কালাম নিয়ে ব্যস্ত ছিল জমিনে কত অন্যায় অনাচার আমার আইনের বিরুদ্ধাচরণ চলছে এজন্য তার চেহারা কোনোদিন লাল হয় নাই এমন খলিফা আমার প্রয়োজন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খেলাফত জমিনে কায়েম করলেন তখন সাহাবী ছিল মাত্র 1.5 লাখ রাসূলুল্লাহর নবুয়ত কাল ছিল মাত্র 23 বছর আর বাংলাদেশে আমরা মুসলমান আছি 16 কোটি বাংলাদেশের বয়স হয়ে গেল 54 বছর আমরা একদিনও আল্লাহর আদেশ মতো চালাতে পারি নাই এই ব্যর্থ খলিফা জান্নাতের আশা কেমনে করো জান্নাত পেতে হলে আল্লাহর খেলাফতের আলোকে জগৎ চালানো সমাজ চালানো দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ অগাস্ট বিপ্লবের পরে আমরা এখন নতুন করে স্বপ্ন দেখছি এর আগে আমরা কুণ্ঠিত ছিলাম আমি পার্সোনালিও মাঝে মাঝে ভাবতাম কেমনে ইসলামী সমাজ হবে আল্লাহর আইনে দেশ কেমনে চলবে কারণ জালেমরা তো আমাদের দিবে না তারা তো রাইফেল নিয়ে বুকে গুলি চালাবে তাদের মোকাবেলার জন্য তো আমাদের হাতে অস্ত্র লাগবে আমাদেরও ট্রেনিং লাগবে জিহাদ করার জন্য রাস্তায় নামতে হবে কিন্তু অগাস্ট বিপ্লবে দেখলাম বিনা অস্ত্রেও জালেমরা পরাজিত হয় এই 15 বছরের প্রতিষ্ঠিত সরকারকে দেশ থেকে যারা পালাইতে বাধ্য করছে আমাদের ছাত্র জনতা তাদের হাতে কি রাইফেল ছিল অস্ত্র লইয়া নামছিল কিছুক্ষণ আগে আমাদের নসর ভাইও বলছে সাহস লাগবে সাহস
বাস্তবতা ঠিক তাই। আবু সাইদের মতো যদি বুক পেতে আমরা গুলি নেয়ার সাহস রাখি, 2000 শহীদ হয়েছে, 24শে আগস্টে বিপ্লব হয়েছে, আমরা যদি প্রয়োজনে 2 লাখ শহীদ হওয়ার ইরাদা করি, এই দেশও খেলাফত কায়েম হবেই। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে শাহাদাত বরণ করা রাজি হওয়া দরকার আছে না নাই? আমরা যদি রাস্তায় নামতে পারি, দাবি তো একটাই, আল্লাহর খেলাফত, ঠিক না? আমরা প্রিয় নবীজির আদর্শে দেশ সাজাতে চাই, আমরা আল্লাহর আইনের আলোকে দেশ চালাতে চাই, ঠিক না? আচ্ছা, কোরআনের আইন যদি দেশে কায়েম হয়, আমাদের কি লস হবে না লাভ হবে? দুটা লাভ। প্রথম লাভ হলো দুনিয়ায়, পরের লাভ হলো আখেরাতে। এই জন্য আল্লাহ তাআলা যে ইসলামে তার শিখানো সবচেয়ে বড় দোয়া, সম্মানিত দোয়া, যেটা আমরা সবাই পারি, সেটার মাঝে দুনিয়াকে আল্লাহ 1 নাম্বার দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। খেলাফত কায়েম হলে 2টি লাভ। 1 নাম্বার দুনিয়ায় কি লাভ হবে? নবীজি নিজে দেখিয়েছেন, রাসূলুল্লাহর আদলে যখন সমাজ ওহির আলোকে প্রতিষ্ঠিত হলো, তখন মক্কার সমাজে ইনসাফ তৈরি হয়েছে, চুরি ডাকাতি বন্ধ হয়েছে, শান্তি শৃঙ্খলা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন ছিল না। ঘরের দরজা খুলে আবার ঘুমাতে পারবেন, চুরি হবে না, চুরি করার কোনো প্রয়োজন নাই। চুরি করলে হাত কাটা হবে, আর অভাবের তাড়নায় চুরি যদি করা হয়, অভাব মোচন করে দেয়া হবে। ওমরের জামানে আমরা দেখেছি, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতেন, জাকাত খাওয়ার লোক ছিল না। হযরত আলী তো বলেছেন, রুটির কারণে রুটির চাহিদায় যদি কোনো চোর চুরি করে, ওই চোরের হাত কেটো না, রাষ্ট্রপ্রধানের হাত কেটে দাও। কথা কি বুঝেছেন আমার? আলীর বক্তব্য। পেটের তাড়না, রুটির জন্য চুরি করছে সে। বাচ্চা 3টা ঘরে না খাইয়া আছে, বাবার কি আর ঘুম আসে? ইনকামের কোনো রাস্তা নাই। রাষ্ট্রপ্রধানের দায়িত্বটা কি? তুমি কিভাবে ঘুমাচ্ছ? তার পেটে সন্তান পেটের ক্ষুধায় ঘুমাতে পারছে না। এই জন্য তিনি বলছেন, রুটির কারণে যদি কোনো চোর চুরি করে, ওই চোরের হাত কাটা যাবে না, রাষ্ট্রপ্রধানের হাতটা কেটে দাও।